প্রায় বাংলাদেশে 27টা বেশ্যালয় আছে, এটা জানেন আপনারা? বিভিন্ন জেলায় পতিতালয় আছে 27টা। এগুলো কেউ ভাঙতে যায় না। বহু কাদিয়ানি মসজিদ আছে যারা কাফের। বহু এই বাংলাদেশে বহু শিয়া মসজিদ আছে যারা কাফের, যারা আমার নবীকে গালি দেয়, যারা নবীর স্ত্রীদেরকে গালি দেয়, যারা সাহাবীদেরকে গালি দেয়, তারা বাংলাদেশে মসজিদ করে মানুষকে বিভ্রান্ত করছে। বহু গির্জা আছে, ইহুদিদেরও আছে, খ্রিস্টানদেরও আছে এই বাংলাদেশে। তাদের ব্যাপারে কোনো মাথা ব্যথা নাই। আপনি শুনবেন না যে কোনো গির্জায় হামলা হয়েছে, এমনকি বাটা শোরুমে হামলা হয়েছে, তাই 80 জনের মতো গ্রেফতার করেছে, দেখেননি পত্রিকায়? অথচ আহলে হাদিস মসজিদ ভেঙ্গে দিচ্ছে, পুড়ায় দিচ্ছে, মুসল্লিদের উপরে আক্রমণ করছে। আর আপনারা না বুঝে না জেনে এদেরকে মুসলমান মনে করেন, তাই না? এদেরকে মুসলমান মনে করেন আপনারা, তাই না? আপনাদেরও কিন্তু দোষ আছে, বুঝছেন? মাঝে মাঝে গজব আসার দরকার, যেন আকীদাটা পরিষ্কার হয়। যারা মসজিদ ভাঙবে তাদেরকে কি মানুষ বলা যাবে মনে করেন আপনারা? ইহুদি খ্রিস্টান তো দূরের কথা, কিন্তু মানুষই বলা যাবে না। তো মুসলিম হলো কি করে এরা? এদেরকে মুসলিম বলাও যাবে না, আর যারা মুসলিম মনে করবে তারা কিন্তু মুসলিম না। আল্লাহর ঘর ভাঙবে, চিন্তা করা যায়, ভাবা যায়? এরা সব হলো আব্রাহার বংশধর। আব্রাহা ছিলেন যে কাবা ভাঙতে আসছিল। এরা এই মসজিদে যারা হাত দিয়েছে, ভাঙছে, কোনো না কোনো এক সময় আল্লাহ এদেরকে ধ্বংস করে দেবেন ইনশাআল্লাহ। তারা নিজেরা বুঝতে পারবে, হয়তো আমরা বুঝবো না, কিন্তু আল্লাহ ধ্বংস করবেন। দোয়া কিন্তু কবুল হয়, অত সহজ না। দোয়া কবুল হয়, আমরা বুঝতে পারি। দোয়া যে কিভাবে কবুল হয় আপনারাও তো বুঝেন, দোয়া কবুল হয় না। জুলুম এমন জিনিস, জুলুমটা এমন জিনিস, আল্লাহ কখনোই আপনাকে মাহরুম করবেন না। লা তুজলামুনা ফাতিলা। ফাতিল শব্দটা কি জানেন? কিতমির আর ফাতিল একটা জিনিস বলি। খেজুর খাওয়ার পরে খেজুরের আটির উপরে একটা আবরণ থাকে না, পরল থাকে না, ওটা কতটুকু মোটা বলেন তো দেখি? একবারে পাতলা। কোন মানে আঠিতে পাতলাটা যে থাকে এটা দেখাও খুব মুশকিল। আল্লাহ এইটার উদাহরণ দিয়েছেন যে কারো উপরে সামান্য পরিমাণ জুলুম করা হবে না। অর্থাৎ আপনার উপরে কেউ জুলুম করেছে, এই জুলুমের বিচার আল্লাহ করবেনই, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আপনাকে আপনার হক আল্লাহ ফিরিয়ে দিবেন, এটা মনে রাখবেন। ধৈর্য ধারণ করবেন। আমি এই রাজেন্দ্রপুরের বাইতুর রহমান জামে মসজিদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন এটাকে কবুল করে নেন, আল্লাহ যেন এটাকে বহুতল বিশিষ্ট মসজিদ করার জন্য আল্লাহ সুযোগ করে দেন। মাদ্রাসার নাম কি? সিরাজুল হুদা। মাশাআল্লাহ, সিরাজুল হুদা সালাফিয়া মাদ্রাসা। মাদ্রাসাও গড়ে উঠেছে। আমার ছাত্র শহীদুল্লাহ এখানকার শিক্ষক, আমি খুব খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করে নেন। আমিন। হবে ইনশাআল্লাহ। শুধু ধৈর্য ধরবেন। কি ধরবেন? ধৈর্য ধরে থাকবেন, দেখবেন এক সময় ফোকাস হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ এটাকে এমন ভাবে বড় করে দিবেন, আপনার কল্পনাতে থাকবে না। আজকে যে তারিখ 1 মে, দেখবেন আগামী বছরে 1 মে আসা পর্যন্ত অনেক উন্নতি হয়েছে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আপনারা এই মসজিদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। সবাই মনে করবেন আমি এই মসজিদের অভিভাবক। ছোট্ট একটা কথা বলিনি, যেহেতু বিষয়ের উপরে কথা বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মসজিদ বাইতু কুল্লি তাকি। মসজিদ প্রত্যেক মুত্তাকি ব্যক্তির ঘর।
বাইতুকুল্লি তাকি, মুত্তাকি ব্যক্তির দুনিয়াতে নিজের কোনো ঘর নাই, একটাই ঘর, সেটার নাম হলো কি মসজিদ। কারণ মুত্তাকি ব্যক্তি ওই বাড়ির চেয়ে মসজিদে বেশি থাকে, বাড়ির চেয়ে মসজিদে বেশি থাকে। কিভাবে বেশি থাকে? আর মুত্তাকি চিনার এক নম্বর উপায় হলো এই মানুষের সাথে মসজিদের সম্পর্কটা বাড়ির চেয়ে বেশি। বাইতুকুল্লি তাকিয়্যিন কেন বললেন? মুত্তাকি ব্যক্তির কোনো ঘর নাই, ঘর একটাই, কি মসজিদ। এটা অরিজিনাল ঘর। এই ঘরের মাধ্যমে সে আসল ঘরে চলে যাবে। কোথায়? জান্নাতে চলে যাবে। আমি এর উপরে আলোচনা আছে, একটা পুরো খুতবায় আছে, মসজিদ কেন সবচেয়ে শ্রেষ্ঠ পবিত্র ঘর। এটা আপনারা শুনে নেবেন, অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ, শুনে নেবেন। তো আপনারা সবাই এই মসজিদের সাথে সম্পৃক্ত থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান জাআ ইলা জামাতিন ফালাহু আজরু হাজ্জাতিন। আল্লাহু আকবার। যে ব্যক্তি ফরজ সালাত জামাতে আদায়ের জন্য মসজিদে আসবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ পূর্ণ একটি হজ্জের নেকি দান করবেন। ওমান জাআ ইলা তাতাব্বুইন ফালাহু আজরু উমরাতিন। আল্লাহু আকবার। যে ব্যক্তি নফল সালাত পড়ার জন্য মসজিদে আসবে, আল্লাহ তার জন্য একটা পূর্ণ উমরার নেকি দান করবেন। মানে এত ফজিলত, মনে হচ্ছে বলতেই থাকি। আর একটা বলি, শেষ করে দিই। আপনি যতবার মসজিদে আসবেন, মান গাদা ইলাল মসজিদে আও রাহা আ'আদ্দাল্লাহু লাহু নুজুলান ফিল জান্নাহ কুল্লামা গাদা ওয়া রাহা। যতবার ব্যক্তি মসজিদে আসবে, যতবার আসবে, ততবারের জন্য পৃথক পৃথক আল্লাহ জান্নাতে মেহমানদারি প্রস্তুত করে রাখবেন। সহিহ বুখারীর হাদিস। মনে করেন আপনি জোহরের টাইম আসলেন, আল্লাহ জোহরের জন্য পৃথক মেহমানদের রেখে দেবেন। কারণ 5 ওয়াক্ত সালাত কিন্তু সব মানে মর্যাদাগত দিক সব এক না, কিন্তু সবই ফরজ। কিন্তু 5 ওয়াক্তের মধ্যে শ্রেষ্ঠ কোনটা? আসর, তারপরে ফজর, তারপরে কোনটা? ইশা, তারপরে হলো জোহর, তারপরে মাগরিব। আপনি চিন্তা করেন যে সালাতের যেমন আলাদা আলাদা মান আছে, ঠিক ওই ব্যক্তির জন্য সেই রকমই মেহমানদারির ব্যবস্থা আল্লাহ জান্নাতে রাখবেন। আপনি মরার সাথে সাথে সবগুলো পেয়ে যাবেন প্রত্যেকবার। মনে করেন একজন ব্যক্তি এক মসজিদে 30 বছর যাবৎ সালাত আদায় করছে। 30 বছরে 5 দিন গুণ দেন, কত হয় দেখেন তো দেখুন। তাহলে এই 5 ওয়াক্ত সালাতের জন্য আসে মসজিদে, আল্লাহ তার জন্য কত মেহমানদারের ব্যবস্থা রাখছেন বলেন দেখুন। আর একটা হাদিস আসছে, কেউ যদি উযু অবস্থায় মসজিদে বসে থাকে, এমনি বসে আছে, কিচ্ছু না, উযু অবস্থায় বসে আছে, তাহলে তার জন্য অসংখ্য ফেরেশতা দোয়া করে, আল্লাহ তুমি এই মানুষটাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি এই মানুষটার উপর রহম করো, আল্লাহ তুমি এই মানুষটার মর্যাদা বৃদ্ধি করে দাও, আল্লাহ তুমি এর তওবা কবুল করো। এই দোয়াটা কাদের দোয়া? কবুল হবে না? হবে না? হবেই, নিশ্চিত কবুল হবে। আমার দোয়া আপনার দোয়া কবুল না হতে পারে, কিন্তু ফেরেশতারা যার জন্য দোয়া করছে কবুল হবে না? হবেই। তাদের তো কোনো ত্রুটি নাই। ফেরেশতারা কোনো খারাপ কেউ আছে না। মসজিদের ফজিলত। আর যে ব্যক্তি মসজিদে আসে না, আল্লাহ তার জন্য রহমতের দরজা খুলে দেন। আপনি কখনোই খোলা পাবেন না আপনার জন্য রহমতের দরজা। কারণ মসজিদে যখনই ঢুকেন কি বলেন? আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ তোমার রহমতের দরজা যত আছে সব আমার জন্য খুলে দাও। আপনার জন্য রহমতের দরজা খুলতে হলে কোথায় আসতে হবে? মসজিদে আসতে হবে, বিকল্প কোনো পথ নাই।
এই জন্য মসজিদে এসে সালাত আদায় করা, জামাতে পড়া ফরজ। এটা কি ফরজ? আর ফরজ সালাত যদি আপনি এই ধরনের মসজিদ, সালাফি আকীদার মসজিদ যেখানে আউয়াল ওয়াক্তে সালাত হয়, আপনি এই ধরনের মসজিদ কাছে থাকা সত্ত্বেও বাড়িতে যদি সালাত পড়েন, সালাত হবে না। যে যা বাড়িতে সালাত পড়ে সে মুনাফিক। সে কি মুনাফিক? নামাজ পড়ে কিন্তু কোথায় পড়ে? বাড়িতে পড়ে, মুনাফিক। কত দলিল নিবেন আপনি? মুনাফিক। তার সালাত যে কবুল হবে না, অনেক দলিল আছে। অতএব মসজিদের সাথে আপনারা সম্পৃক্ত থাকবেন ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করেন। সমাজে প্রচলিত জয়ীফ ও জাল হাদিসের কুপ্রভাব। কুপ্রভাব যদি বলতেন যে জয়ীফ ও জাল হাদিস, তাহলে শুধু জয়ীফ জাল হাদিস বলে যেতাম, কিন্তু কুপ্রভাবটা বুঝাতে হবে। এই জন্য এই বুঝাতে গেলে মানুষ খেপে যাবে। বাস্তবিক বিশেষ করে বাংলাদেশের মানুষ জাল হাদিস, জয়ীফ হাদিস এত ভালোবাসে, এত ভালোবাসে, তাদের কাছে কোরআন এবং সহিহ হাদিসের চেয়ে জাল হাদিস বেশি প্রিয়, বেশি মূল্যবান। আর এই জাল হাদিসের উদ্ভাবক হলো সরাসরি ইবলিস শয়তান। কে? ইবলিস শয়তান। এবং যত বিদাতি কাজকর্ম আছে না, যত বিদাতি কাজকর্ম আছে, এই সবগুলো আবিষ্কারক হলো ইবলিস। ইবলিসকে চিনেন তো আপনারা? চিনেন না কিন্তু বুঝেন। আমি একটা আয়াত পড়েছি সূরা আনআম 112 নম্বর আয়াত, সবাই বুঝবেন আলোচনাটা। আল্লাহ বলছেন যে মানুষদের মধ্যে শয়তান আর জিনদের মধ্যে শয়তান, এদের সাথে খুব ভালো সম্পর্ক। ইউহি বাযুহুম ইলা বায, তাদের একে অপরের মধ্যে কি বিনিময় হয়? ওহী বিনিময় হয়, ওহী করে। তাহলে শয়তানও ওহী করে কিন্তু। আর মানুষের মধ্যে যেগুলো শয়তান, এইগুলো আবার শয়তানের কাছে কি করে? বলে দেয়। কি বলে? যুখরুফাল কওল, সেটা হলো মনোমুগ্ধকর কথা। কথাগুলো খুব চাকচিক্যময়, দারুণ, সুন্দর কথাগুলো উপস্থাপন করে। কি জন্য করে? গরুরা, ধোঁকা দেওয়ার জন্য, প্রতারণা দেওয়ার জন্য করে। কথা কিন্তু আল্লাহ, কোরআনের আয়াত। তাহলে এখানে একটা বিষয় আপনারা মনে রাখবেন, আজকের আলোচনার গোড়া হলো এটা, এই আয়াতটা। এক নম্বর কথা হলো যে জিন শয়তানকে তো চিনেন, বুঝেন যে জিন শয়তানের জন্য বলেন কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বলেন না? আর একটা বলেন আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিল কাদিম মিনাশ শাইতানির রাজিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দোয়াটা যদি কেউ পড়ে, তাহলে ইবলিস শয়তান নিজেই বলে হুফিজা মিন্নি সাইরাল ইয়াউম। আরে এইটা পড়ার কারণে 24 ঘন্টা আমার থেকে তাকে নিরাপত্তা দেওয়া হলো, আমি ওর কিছু করতে পারবো না। শয়তানের স্বীকারোক্তি, হুফিজা মিন্নি সাইরাল ইয়াউম, পুরো দিনটা ওর ধারে কাছে আমি যেতে পারবো না। তাহলে এটা বেশি বেশি পড়বেন। তাহলে এটা ইবলিস শয়তান। আউযু বিল্লাহিস সামিল আলিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, পড়েন না এটা? এত দোয়া পড়েন ইবলিস শয়তান থেকে বাঁচার জন্য, কিন্তু মানুষ শয়তান থেকে বাঁচার জন্য কি পড়ে? বুঝেন মনে হয় না? আল্লাহ যে বললেন শায়াতিনুল ইনস, মানুষ শয়তান। মানুষ শয়তান কারা? এই যে আল্লাহ যে বলছেন বহু হাদিস দ্বারা, কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত যে মানুষ শয়তান আছে, এরা কারা? কেউ বলতে পারে? কোনদিন এই প্রশ্নটা কেউ করেছে যে মানুষের মধ্যে শয়তান কারা? মুনাফিকরা, বলেন না? তাহলে আপনারা প্রশ্নের উত্তর জানেন না। একটা প্রশ্ন করে গেলাম, উত্তরটা খুঁজবেন, মানুষকে বলবেন
যে এই মানুষের মধ্যে শয়তান কারা? মিনাল জিন্নাতে ওয়ান নাস। আল্লাহ বলছেন মানুষের মধ্যেও শয়তান আছে, আবার কি জিনের মধ্যে শয়তান আছে। তো মানুষের মধ্যে শয়তান কারা? যতদিন এদেরকে চিনতে না পারবেন ততদিন আপনি হেদায়েত পাবেন না। আগে এদেরকে চিনা লাগবে। এরা কি? যেমন আপনাদের আক্রমণ করতে পারে কারা? শত্রুদেরকে চিনে রাখেন না? শত্রুদের চিনবেন, আবার তার থেকে কি দূরে মানে বাঁচার জন্য আপনি পথ অবলম্বন করবেন না? তো এই মানুষের মধ্যে শয়তান যারা, তারা তো আপনার কি বন্ধু না শত্রু? মুমিনদের কি শত্রু। তাদেরকে চিনবেন না আপনি? যখনই আপনি রাত 12টার পরে এই শহরে বের হন, তখনই এটা মনে হয় না যে কোন ছিনতাইকারী ধরে কিনা? বেশি টাকা নিয়ে বের হন তখন? না না, মোটর সাইকেলে ঘুরতে চান না কেন? এরা কি বুঝেন যে এরা হলো কি ছিনতাইকারী, সন্ত্রাসী আছে। এদের থেকে বাঁচার জন্য আপনি চেষ্টা যেমন করেন, সন্ত্রাসীরা আপনাকে ধরলে হয়তো আপনাকে কোপ দিবে, নাহলে সরাসরি মেরে ফেলবে। কিন্তু এই মানুষ শয়তানের ধোঁকায় পড়লে ও আপনার ঈমান নষ্ট করবে, তাই না? সন্ত্রাসী ধরলে আপনার কাছে টাকা নেবে না, গাড়িটা কেড়ে নেবে। গাড়ি কেড়ে নিলে, টাকা কেড়ে নিলে ঈমান যাবে কি? ঈমান যাবে না, টাকা আবার হবে। কিন্তু এই মানুষ শয়তান যারা, এদের খপ্পরে যদি আপনি পড়েন, তাহলে আপনার ঈমান ধ্বংস করবে, আমল ধ্বংস করবে। ও আপনাকে জান্নাতের পথ থেকে কিন্তু কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। তো এদেরকে চিনবেন না আপনি? তো বলেন যে মানুষ সন্ত্রাসীর চেয়ে জিন শয়তানকে চিনা বেশি জরুরি কিনা? বেশি জরুরি। জিন শয়তানকে চিনাই লাগবে, কিন্তু আপনারা তো চিনেন না, বলতেই পারলেন না এখন পর্যন্ত। আপনারা যাদেরকে অনুসরণ করেন তারা দেখছেন এখন ধরা পড়ছে, এতক্ষণ তো ধরা পড়েনি, বলতে পারছেন না, আস্তে আস্তে বের হবে। আমি একদিন পাবনায় আলোচনা করছিলাম, বুঝতে পারলেন, ভরা মাজলিসে, মানে প্রোগ্রামে। আমি যখন প্রশ্ন করছিলাম কেউ উত্তর দিতে পারছিল না, বুঝছেন। একটা ছোট্ট একটা ছেলে ওই বৈঠকের মাঝ থেকে বলছে হুজুর শয়তান। কি বলছে? হুজুর শয়তান, আলেম শয়তান। কে বললো এটা? আপনি বললেন? এর আগে ছিলেন না আপনি? ও, চিন্তা করতেছেন আপনি? এখনো চিন্তার মধ্যে আছে, চিন্তা ভাবেন একটু। তাহলে এরা হলো, এদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল বলেছেন। কি বলেছেন? দাজ্জাল বলেছেন। এদেরকে যদি আপনি না চিনেন, তাহলে তো আপনাকে জাল হাদিস মানাবেও, বেদাত করাবে আপনাকে দিয়ে, আপনার পকেট সাফ করবে। এরা হলো ধর্মীয় সন্ত্রাসী। কি ধর্মীয় সন্ত্রাসী বুঝেন তো? আপনারা বলেন ধর্মীয় ব্যবসায়ী, আর আমি বলি ধর্মীয় সন্ত্রাসী। ধর্মীয় দুর্নীতিবাজেরা, ধর্ম ব্যবসায়ী বলে আপনি তো, আমি সরাসরি বলি ধর্মীয় সন্ত্রাসী এরা। দেখেন না, এক হুজুর বলছে যে আহলে হাদিস মসজিদ ভাঙা ফরজ। আহলে হাদিস মসজিদ ভাঙা কি ফরজ বলছে। এটা কি সন্ত্রাসী না? ধর্মীয় সন্ত্রাসী এটা। তো তাহলে আজকে বুঝলেন তো, এদেরকে চিনবেন তো ইনশাআল্লাহ? চিনার উপায় কি এটা একটু বলার দরকার। চিনার উপায় আল্লাহই বলে দিয়েছেন, ইউহি বা'দুহুম ইলা বা'দ যুখরুফাল কওলি গুরুরা। এই ইবলিস শয়তান আর মানুষ শয়তান এত সুন্দর সম্পর্ক এদের মধ্যে, এরা পরস্পরের কথা আদান প্রদান করে, বার্তা বহন করে। কি জন্য? যুখরুফাল কওল, তারা খুব মজাদার কথা বলে। মজাদার কথা বলবো, একটু দু একটা বলি। এবার শুরু মনে আলোচনা। বক্তা বলছে
যে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর হাত ধরে তাহলে তার সব পাপ ক্ষমা হয়ে যায়। কি বললেন? আস্তাগফিরুল্লাহ নাকি নাউজুবিল্লাহ বললেন? অথচ এই ধরনের বক্তারা এই কথা মজলিসে বললে ওরা বললে সুবহানাল্লাহ। আপনারা তো আদব শিখেননি। কেউ যদি তার স্ত্রীর চোখের দিকে তাকায় তাহলে চোখের যত পাপ আছে সব ক্ষমা হয়ে যায়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চিন্তা করতে পারছেন? এই যে জুখরুফাল কওল কথাটা খুব মজাদার, কিন্তু এই ফজিলতে স্বামীও খুশি, আবার কি স্ত্রীও খুশি, বক্তাও খুশি। বক্তা খুশি না? এই ধরনের ওয়াজ করলে লোকেরা খুব ভালোবাসে, কারণ স্বামী স্ত্রীর সাথে সম্পর্কটা ভালো হবে। চোখের দিকে তাকালে যদি সব পাপ ক্ষমা হয়ে যায় তাহলে কত বড় ফজিলত না এটা? যে নামাজ রোজার দরকার নেই, ওরা পড়েও না নামাজ রোজা। ওরা কি পড়ে? এই যে জুখরুফাল কওল, আর মানুষ এটাকেই ধরে। এই যে মজাদার কথা, যে এক হুজুর বলছে যদি কেউ স্ত্রীর নিচের ঠোঁটে চুম্বন করে তাহলে একটা কবুল উমরার সওয়াব পাওয়া যায়। বুঝেননি কথা মনে হয় না? এক বক্তা বলছে যে আপনি যেভাবে বলা শুরু করেছেন, এয়ারপোর্টে দেখা হয় তো সবার সাথে, কিন্তু এক জায়গায় দেখা হয়। কোন জায়গায়? এয়ারপোর্টে। মনে করেন যে কোন দাজ্জাল আমাকে খুব গালি দেয়, কিন্তু এয়ারপোর্টে ঠিকই দেখা হয়। বিমানে তো এক বিমানে যায়, ওর জন্য তো আলাদা বিমান নাই। আমিও জানি না সে টিকিট কাটছে, আর ও জানেন আমি টিকিট কাটছি, কিন্তু যারা টিকিট দেয় তারা তো মনে করছে দুইজনে দাঁড়িয়ে একসঙ্গে মারি দিই, সিটটা পাশাপাশি দিই। কিন্তু এই দুইজনের যে কি সম্পর্ক এটা তো জানে না। এরকম ঘটনাও ঘটে, কিন্তু ওই জায়গায় দেখা হয়। তো বলছে যে আপনি যেভাবে ভাত মারা শুরু করেছেন, ও নিজে বলছে ভাত মারা শুরু করেছে, তাই বলছে। আমি বললাম যে দোয়া করবেন আরো জোরে মারতে পারি, কারণ আমি এদের ভাত উঠাবো, এটা আমার একটা পরিকল্পনা ইনশাআল্লাহ। মানুষকে হকটা বুঝাতে হবে। এরাই হলো দাজ্জাল। এই কথাগুলো বলে কি করে? এমন এমন ফজিলত বলবে। একজন বলছে যে আপনাদের কথাগুলো খুব কড়া বলেই তো মানুষ আপনাদের আলোচনা শোনে না। তো ভালো কথা, আপনি শুনেন কেন? আপনি শুনেন কেন? আমাকে চিনেন কি করে? ওই মাঝে মাঝে শুনি আর রেগে যাই। ঠিক এইভাবে রাগলেই হবে। তবলিগে গেলাম, কত সুন্দর সুন্দর কথা, কথা কিন্তু আমার না, ওদেরই কথা। কত সুন্দর সুন্দর কথা। কি কথা শুনলেন বলেন? তো বলছে যে সুন্নাহ মোতাবেক যদি কেউ মানে বাথরুম সারে, টয়লেট সারে, তাহলে কুরআনুল কারীম, কুরআন শরীফ অর্ধেক পড়া সওয়াব পাওয়া যাবে। আমি বললাম যে খুব সুন্দর কথা, তাই না? যে সুন্দর কথা না? এখন সবাই মানে পেশাব পায়খানা করবে খুব আদবের সাথে। আমি বললাম যে কথাটা যে ইবলিসি কথা, এটা কি আপনি জানেন? যে এত সুন্দর কথা ইবলিসের কথা হয় কি করে? আচ্ছা, আর কোনো ফজিলত নাই? কোরআন হাদিসের ফজিলত নাই? আছে তো। এইগুলো কোথায় পেল? পেশাব পায়খানা যদি কেউ ভালোভাবে করে তাহলে সওয়াব পায় কত? অর্ধেক কোরআন শরীফ পড়া। এই যে কোরআন শরীফ বললো, এটা কি বলা যাবে? কিন্তু আপনাদের এখানে ওই শরীফওয়ালা কোরআন আছে, ওই যে দেখতে পাচ্ছি। আমি কিন্তু বহু আগে বলে দিছি, উপরে শরীফ লেখা আছে, এই কোরআন কোন আহলে হাদিসের ঘরে থাকবে না, কোন আহলে হাদিস মসজিদে থাকবে না। নিয়ে আসছেন? দেখ আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু এই জ্বালা থেকে বাঁচার জন্য
কোরআন প্রিন্ট করেছি আলহামদুলিল্লাহ, তবে এখন এটা বিক্রি শুরু হয়নি, মানে এই ছাপায় শেষ করা যায়নি। যারা নেয়, একজন ব্যক্তি প্রতি মাসে 2000 কপি নেয়, তা বড় সাইজ, 2টা সাইজ, তো প্রতি মাসে 2000 ছাপায় নেয়। তো আলহামদুলিল্লাহ কি বলবো, যে এই কোরআন ছাপানোর জন্য একটা প্রেস তিনি ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ। ছাপাতে পারেন না, আরো ছাপান। কিন্তু ওনার দাবি হলো শরীফওয়ালা কোরআন যেন আহলে হাদিস জায়গা না থাকে। টার্গেট, আমি সব জায়গায় পৌঁছা ছাড়বো কোরআন। আমার যতদিন হায়াত আছে আমি শুধু কোরআনই প্রিন্ট করব, কোন শরীফওয়ালা কোরআন যেন না থাকে। আমার টার্গেট বাংলাদেশে থাকবে না। সাধারণ মানুষ, ব্যবসায়ী মানুষের মধ্যে চিন্তাটা দেখেন কত সুন্দর। আর আপনারা হুজুর মানুষ, মুসল্লি মানুষ, আর আপনারা শরীফওয়ালা কোরআন পড়েন কেন? আমি ওই ভদ্রলোককে বললাম যে কথাটা কত ভুল বললেন। এই যে কোরআন শরীফ, এটা কিন্তু কোথাও লেখা নেই, এটা জাল কথা। আর একটা হলো আপনি যে ফজিলতটা বললেন, পেশাব পায়খানা সুন্নাহ মোতাবেক করলে অর্ধেক কোরআন পড়ার নেকি পাওয়া যায়, তো বলছে এটা তো দলিল নাই। আমি বললাম মিথ্যা কথা, দলিল তো দূরের কথা। এরপরে কি শুনলেন বলেন? বলছে কেউ যদি দিনের পথে 1 টাকা ব্যয় করে 90 বছরে পাপ ক্ষমা হয়ে যায়। কত বছরে? বুঝতে পারছেন? তাহলে এক শ্রেণীর মানুষকে পুরো ডুবিয়ে রাখা হয়েছে কি দ্বারা? জাল কথা দ্বারা, মিথ্যা কথা দ্বারা ডুবিয়ে রাখা হয়েছে। যেমন কেউ যদি জুমার দিন একবার দরুদ পড়ে, কয়বার? একবার দরুদ পড়ে, তাহলে তার 40 বছরের সব পাপ ক্ষমা হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেউ যদি জুমার দিন আসরের পরে 80 বার দরুদ পড়ে, তাহলে তার 80 বছরের সব পাপ ক্ষমা হয়ে গেল। এটা শুধু জাল হাদিসই না, এইগুলোর মাধ্যমে এইগুলো উপস্থাপন করার কারণ হলো এরা যেন সুন্নাহ মানতে না পারে। দাদি, আমার এক দাদি জুমার দিনে ঘুরতে গেছে, মরে গেছে, তো দেখছি যে জায়নামাজে বসে তসবিহ পড়ছে। আমি বলছি কি পড়ছেন এটা? তো 80 বার দরুদ পড়ছে। কয়বার? 80 বার দরুদ পড়ছে। কেন? 80 বছরের পাপ ক্ষমা হয়ে যায় তাই। শোনেন, আমি বললাম আপনি কি সূরা কাহাফটা পড়েছেন আজকে? আমি তো সূরা কাহাফ জীবনেও পড়িনি। খেয়াল করেন, সূরা কাহাফ জীবনেও। আমি বললাম যে 80 বার দরুদ পড়লে 80 বছরে পাপ ক্ষমা হয়ে যায়, তাজা ইবলিসি কথা, এটা মিথ্যা কথা। এটা তখনও বলছে যে 30 বছর যাবত আমল করছে, আর আজকে বলছে মিথ্যা কথা। কিন্তু এই নিউজটা পৌঁছেনি, কেউ যদি সূরা কাহাফ পড়ে জুমার দিনে, 1 নম্বর এই লোকটাকে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। 2 নম্বর, 1 সপ্তাহ থেকে আরেক সপ্তাহ অগ্রিম, পুরো এই সপ্তাহটা ঈমানের নূর তার থেকে কখনো বিচ্ছিন্ন হবে না। কিন্তু জানে না। আমি বললাম যে আপনি দরুদ পড়েছেন কয়বার? খেয়াল করেন, কারণ জুমার দিনে দরুদ পড়া কি সুন্নাত, খুব গুরুত্বপূর্ণ আমল। জুমার দিনে দরুদ পড়লে এই নিয়তে তো কখনো পড়েননি, এই যে পড়ছি, তার যে দরুদটা পড়ছে এই দরুদটা হলো জাল দরুদ। কি দরুদ? জাল দরুদ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে ওদের উদ্দেশ্য শুধু জাল শিখানো না, উদ্দেশ্য হলো মানুষ যেন সহি আমল করতে না পারে, সহি আমল যেন করতে না পারে। আর একটা হলো, আমি বললাম যে সূরা মুলক পড়েন না আপনি? সূরা মুলক তা তো পড়ি না, সূরা হাশরের 3 আয়াত পড়ি। সূরা হাশরের 3 আয়াত পড়ি। আমি বললাম যে সব ভেজাল আমদানি উপমহাদেশে। এটা হলো মানে উপমহাদেশটা হলো
মানে কুরআন এবং সুন্নাহর নামে জাল মিথ্যা ইবাদতের কারখানা উপমহাদেশ। বলছে যে আমাদের তো কেউ বলেনি যে সূরা মুলক পড়তে হয়। বলছে মাঝে মাঝে সূরা ইয়াসিন পড়ি আর কি আর সূরা হাশরের 3 আয়াত পড়ি। আমি বললাম যে সূরা হাশরের 3 আয়াত, এক নম্বর কথা, সূরা হাশরের 3 আয়াত মাগরিবের পরে জামাতবদ্ধ পড়া, ফজরের পরে জামাতবদ্ধ পড়া বিদআত, এইভাবে পড়া যাবে না। একটা হাদিস আসছে কেউ যদি মাগরিবের পরে এশার পরে সূরা হাশরের 3 আয়াত পড়ে তাহলে তার জন্য ৭০,০০০ ফেরেশতা দোয়া করে। এই হাদিসটা বাজে হাদিস, একটা মুনকার হাদিস, এটা একটা অগ্রহণযোগ্য হাদিস। এই হাদিসের উপরে আমল করা যাবে না। কেন এইটা না বলে বলতে পারলাম না সূরা মুলক পড়বেন? কি পড়বেন? সূরা মুলক পড়বেন। হাদিসটা কত চমৎকার। এক নম্বর, সূরা মুলকের ফজিলত। কেউ যদি সূরা মুলক প্রতিদিন পড়ে, রাতে বা দিনে পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তির কবরে আযাব হবে না। 2 নম্বর, 1400 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি সূরা মুলক পড়ে নিয়মিত তাহলে জাহান্নাম থেকে ফেরেশতা আসলেও এই ফেরেশতাকে সূরা মুলক পাহারা দেবে, প্রতিরোধ করবে। সাহাবীরা এই সূরার নাম কুন্না নুসাম্মিহা আল মানিয়া। সাহাবীরা এই সূরার নাম রাখছেন সূরাতুল মানিয়া, মানে আযাবের ফেরেশতাকে প্রতিরোধকারী সূরা। এটা জানেন না, সহিটা মানবে না। এটাই হলো জাল হাদিসের কুপ্রভাব, এটাই হলো জয়ীফ হাদিসের কি কুপ্রভাব। শুধু ওইটা না, আপনি যদি বলতেন যে সূরা ইখলাসটা আপনি পড়বেন, কত ফজিলত সূরা ইখলাসে, আর পড়ে কোনটা? সূরা ইয়াসিন। অথচ সূরা ইয়াসিন স্পেশালি পড়ার কোনো সহিহ হাদিস নাই। যত হাদিস আসছে সব জাল। আবারও শুনেন কথাটা, মনে থাকবে কথা। এই যে বলছি কথাগুলো আগুন ধরে যাবে একবারে গোটা দেশ। সূরা ইয়াসিন সম্পর্কে, ফজিলত সম্পর্কে যত হাদিস বর্ণিত হয়েছে সব হাদিসই জাল। তার মধ্যে একটা, অধিকাংশ মহিলা দেখবেন বাড়িতে যে কোরআন আছে, এই কোরআনটার সূরা ইয়াসিনের পাতাটা ছেঁড়া। সূরা ইয়াসিনের পাতাটা কি ছেঁড়া, না হলে দুর্বল, না হলে ময়লা হয়ে গেছে দেখবেন বেশিরভাগ। কারণ কি জানেন? ওই যে জাল হাদিস। যে ব্যক্তি সূরা ইয়াসিন একবার পড়বে 10 খতমের সওয়াব পাবে। হাদিসটা জাল, হাদিসটা কি জাল। কেউ যদি সূরা ইয়াসিন পড়ে ঘুমায় যায় সকালবেলা সে নিষ্পাপ হয়ে উঠে যাবে। জাল হাদিস, জাল। কেউ যদি সূরা ইয়াসিন পড়ে ঘুমায় যায়, রাত্রে মারা গেলে বিনা হিসাবে জান্নাতে যাবে। জাল হাদিস। মৃত্যু ব্যক্তি যখন মুমূর্ষু মারা যাচ্ছে তখন যদি কেউ কোরআন তেলাওয়াত করে, ওই অবস্থায় সূরা ইয়াসিন পড়ে, তার মৃত্যুটা খুব সহজ হয়। জাল হাদিস। মৃত ব্যক্তির শিয়রে বসে মুমূর্ষু ব্যক্তির কাছে সূরা ইয়াসিন পড়ার একটা হাদিস আছে, এটাও জয়ীফ হাদিস। বহু মানুষ পড়ে, এটা মরে যাচ্ছে তখন পড়ছে, সূরা ইয়াসিন পড়ছে। এই হাদিস জয়ীফ, এই হাদিস আমল করা যাবে না। অথচ মানুষ এইগুলোই মানছে, তাই না? সহিহ হাদিস মানে না। আপনি এই যে মানুষ হজে যাচ্ছে না, এখন হজে যাচ্ছে, কত যে জাল হাদিস মানছে এরা। একটা হাদিস আছে, কেউ যদি 40 ওয়াক্ত সালাত, আবার এগুলো বড় বড় শায়েখেরা বলছে, 40 ওয়াক্ত সালাত মদিনায় পড়ে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ মুনাফিকের কাতার থেকে, লিস্ট থেকে তার নাম বাদ দিয়ে দেবে। এই হাদিসটা মুনকার হাদিস, অগ্রহণযোগ্য। হাজিরা এই হাদিস আমল করছে, টেনে শেষে বুড়া মানুষকে নিয়ে যাচ্ছে মদিনাতে, 5 ওয়াক্তই পড়বে, মানে 8 দিন থাকবে, 5 আসতে কত হবে? 40 ওয়াক্ত। অথচ হাদিসটা কি মুনকার হাদিস, অগ্রহণযোগ্য, বাজে একটা হাদিস। ওটাই মানছে।
হুজুরের আলোচনা করবে, কিন্তু কেউ জাল হাদিসের বিরুদ্ধে কথা বলবে না, তার ইমামতি বাতিল হয়ে যাবে। তারপরে ওই যে নজরানা কি কমে যাবে, নজরানা বুঝেন তো, ওকে হাদিয়া 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 কমে যাবে। যেমন আমাকে বলে যে আপনি যেভাবে আলোচনা করেন আপনার মাদ্রাসা চালাতে পারবেন না, আপনি মানুষ টাকা পয়সা দিবে না। টাকা পয়সা মানুষ দিতে পারে না, আল্লাহ দেয়। আপনাকে কবুল না করলে আপনি আমার প্রতিষ্ঠানে দিবেন না, সেটাও জানি। আপনার টাকা, হারাম টাকা আমি চাই না, কথা বুঝতে পারলেন? চিন্তা করেন মানুষ কোন পর্যায়ে গেছে। এই যে হাজিরা যে দোয়াগুলো করবে এখন, হজ আগে থেকে নষ্ট। হজ কি হয়ে গেল? আগে থেকে নষ্ট। এয়ারপোর্টে যাওয়ার আগে লাভবাইক শুরু করে দিছে। কি শুরু করে দিছে? লাভবাইক আল্লাহুম্মা লাভবাইক লাভবাইক লা শারীকা লাক লাভবাইক। লাভবাইক যদি এয়ারপোর্টেই পড়তে হয় তো হজে যাওয়ার কি দরকার? বাড়িতে বসে পড়েন লাভবাইক। কেউ প্রতিবাদ করবে না, এগুলো কেউ বলবে না, কারণ ওরা জানে এইগুলো প্রতিবাদ করলে গালি দিবে, মানুষ আমাদেরকে খারাপ মনে করবে, দাওয়াত দিবে না, হাদিয়া দিবে না, কমে যাবে হাদিয়া, এই চিন্তাটা করে। আর আমি তো কাঠখোট্টার মতো একবারে ঠোঁট কাটার মতো বলে যাই, সব গালি আমার উপরে পড়ে। পড়ুক, আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে যদি কিছু মানুষ বুঝে যেতে ভালো। আর মিকাত না হলে কেমনে লাভবাইক পড়ে? কথা বুঝতে পারছেন? ইমাম মালিক রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করছেন, খেয়াল করেন, যে আমার বাড়ি মিকাতের পাশে, তো আমি কি বাড়ি থেকে লাভবাইক বলবো? তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আবার জিজ্ঞেস করছে, আপনি মনে বুঝতে পারেন না, আমার বাড়ি আর মিকাত কি একই জায়গায়, তা আমি কি বাড়ি থেকে লাভবাইক করতে পারবো না? আবার বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আবারও যখন প্রশ্ন করেছে, আবারও বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হাদিস যেটা আছে ওর অতিরিক্ত বলা, মিকাত থেকে কি পড়তে হবে? লাভবাইক পড়তে হবে। তুমি যতই প্রশ্ন করো উত্তর একটাই। মানে বাড়ি থেকে যদি এহরাম বাদে একটু সুবিধা হয় না, তারপর ওখান থেকে লাভবাইক বলবে। বাড়িতে কাপড় পরা আর মিকাতে গিয়ে কাপড় পরা একরকম, ওই সুবিধাটা নিতে চাচ্ছে, বুঝলেন কথা? একই জায়গায় তো। মিকাতে না গিয়ে বাড়ি থেকে এহরাম পরে নিয়াত করে বেরিয়ে গেলাম, এহরাম পরা যাবে। মনে করেন যে আপনার বাড়ি বিমানবন্দরের সাথেই, এহরাম পরা এক জিনিস আর নিয়াত করা আর এক জিনিস। কথা কি বুঝতে পারছেন? এহরাম আপনি পড়তে পারেন, ঢাকাতে পড়তে পারেন, কাপড়টা পড়তে পারেন, কিন্তু নিয়াত পড়তে হবে কোথায়? মিকাতে গিয়ে। যখন আপনি ঘোষণা দিবেন, আপনারা বিমানে ঘোষণা দিবে আমরা মিকাত অতিক্রম করছি, তখন আপনি উমরার কি করবেন? তখন পড়বেন কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তখনই আপনি উমরার মধ্যে ঢুকে গেলেন। কথা কি বোঝা গেছে? তার আগে লাব্বাইক পড়া যায় কি করে? বুঝেননি? এটা বাংলার মানুষ কিভাবে বোঝাবেন? মানে মিকাতের আগেই আপনি শুরু করে দিলেন লাব্বাইক, তাহলে এটা করালো কে? শয়তান। কি করালো? শয়তান করাইছে। আপনার উমরাটাকে বাতিলের পথ করে দিয়েছে শয়তান। এটাই হলো ইবলিসের কি কারসাজি, এটাই হলো ইবলিসের কি সফলতা। আল্লাহ বলছেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু। আল্লাহ বলছেন যে আল্লাহর কাছে পৌঁছে পবিত্র কথা, ওয়াল আমালুস সালিহ, আর সৎ আমল। যখনই সৎ আমলের মধ্যে বেদাতি আমল ঢুকে গেল, বলেন তো তখন কি আপনার সৎ আমল থাকলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাচ্ছেন, হাদিসটা দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাচ্ছেন, সহিহ বুখারী 4701 নম্বর হাদিস, 3210 নম্বর হাদিস। হাদিসটা মনে রাখবেন, পড়বেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মালায়েকা
তানজিলু ফিল আনান আই ফিস সাহাব তাসকুরুল আমরা মাকুজিয়া ফিস সামা। ফেরেশতারা মেঘের ভিতরে আসন গেড়ে আলোচনা করে, আগামীকাল কি কি ঘটবে সেগুলো কি করে আলোচনা করে। ফাতাস্তারিকু শায়াতিনুস সামা, তখন শয়তান একজনের ঘাড়ের উপর আরেকজন ওঠে, উঠতে উঠতে একবারে সেই কাছাকাছি চলে যায়, যার পরে তাদের কথা ফেরেশতাদের কথা কি চুরি করে শোনে। ফাতুহিহি ইলাল কুহান, ও এসে এই শয়তান এই কথাটা শুনে এসে কার কাছে ওহি করে, ওর যারা কর্মচারী মানুষদের মধ্যে যারা শয়তান তাদের কাছে বলে দেয়। ওই যে বলে না অমুক হুজুর জিন হাজির করে, এই যে আপনি বললেন শয়তান বললে কি পীর সাহেব, এগুলো সবগুলো শয়তানের দালাল, বুঝছেন? যে হুজুরি মিথ্যা কথার বয়ান করবে বুঝবেন ও শয়তানের কি দালাল, বেতনভুক্ত এজেন্ট। দালাল বুঝেন তো? এজেন্ট, ডিলার, চামচা বুঝেন তো? চামচা, হ্যাঁ, এই সব তার কাছে ওহি করে। আরে আল্লাহ রাসূল বলছেন, আপনি বুঝেন না কেন কথাটা? ফায়াকযিবুনা মাআহা মিয়াতা কাযবাতিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই শয়তান শুনলো একটা, এর সাথে ওরা যোগ দিবে আরো 100টা, তাহলে কয়টা হলো? 101টা। শুনেছে সত্য কথা কয়টা? একটা, এর সাথে যোগ দিয়েছে কয়টা? 100টা, তাহলে এবার কয়টা হলো? 101টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদি আনফুসিহিম বলছেন যে শয়তান নিজে আরো 100টা মিথ্যা যোগ করে, করে ওই জায়গায় মিশ করে শুনলো একটা, যোগ করেছে 100টা, ওহি করলো 101টা। 101টার মধ্যে সত্য কয়টা? একটা, মিথ্যা কয়টা? 100টা। এই 100টা বানালো কে? শয়তান। এটা মানুষ বুঝে না। কি জন্য? ইবলিস চায় যে বান্দার কোন ইবাদত যেন কবুল না হয়। ইবলিসের টার্গেট এটা। যেমন আপনি ওযু করবেন, তাই না? এই যে সালাতের মধ্যে যে ঢুকি, আযানের মধ্যে যদি ঢুকি, সবগুলো বাতিল করে দিছে। সালাতের জন্য ওযু শর্ত না? ওযু তো বাতিল হয়ে গেল। ওযু কি করেছে জানেন? ওযুর দোয়া ইবলিস বানায় দিয়েছে। আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন আল কুফরু যুলমাতুন। এই যে বানায় দিয়েছে দোয়াটা। বিসমিল্লাহ, ওযুর শুরুতে কি বলতে হয়? বিসমিল্লাহ। বিসমিল্লাহ আউট করে দিয়েছে। লেখা আছে ওযুর দোয়া আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম। নাউযুবিল্লাহ। কেন এটা বলেন তো দেখি? বিসমিল্লাহ না পড়লে ওযু হবে? বিসমিল্লাহ বলা রাসূলের সুন্নাত, আর এইটাকে আউট করে দিয়ে বিসমিল্লাহ আউট করে দিয়েছে, দিয়ে করেছে আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন আল কুফরু যুলমাতুন। এই প্রথম ওযুর প্রথমেই যে দোয়াটা যোগ করা হয়েছে এটা হলো ইবলিসি দোয়া। কি দোয়া? ইবলিসি দোয়া। এটা এইটা পড়ে ওযু করলে ওযু হবে না বাতিল হবে? বাতিল, ওযু বাতিল। পড়তে হতে কি শুধু বিসমিল্লাহ। সি 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 এইভাবে যে ওযু বাতিল। যদি আযানের চিন্তা করেন আপনি, আযানের যে ফজিলত এটাও বাতিল। আপনি বলবেন কিভাবে? যখন মুয়াজ্জিন আযান দিচ্ছে আর আপনি যদি জবাব দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আযানের জবাব দিলে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, ওয়াজিব না। জবাব দিল, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস, এত ফজিলতপূর্ণ। কিন্তু যখন বলছেন আস-সালাতু খায়রুম মিনান নাওম, কি বলেন? সাদাকা বলেন। চিন্তা করছেন? এখনো মুখস্থ আছে। একবার পুরোটাই ইবলিসি দোয়া। ইবলিসি দোয়া। এইটা যদি ফজিলতের মধ্যে ঢুকে যায় তাহলে আর কবুল হবে কি? কি ঢুকে গেল? আচ্ছা, এই পানি আর পেশাবের রং তো একই, তাই না? হ্যাঁ, কাছাকাছি।
ডায়াবেটিস যাদের আছে তাদের সমস্যা, কিন্তু নর্মালি মনে করেন ডায়াবেটিস বাদ দিলাম, আপনার বাচ্চার বয়স 6 মাস, ওর পেশাবটার পানির মধ্যে কোনো তফাৎ আছে? এই দুইটা যদি এক জায়গায় মিলেন, যেহেতু চেঞ্জ হলো না, খাবেন আপনি? কেন? এক গ্লাস পানির মধ্যে যদি আপনার বাচ্চার পেশাব দেওয়া যায়, বলে তো নষ্ট কোনটা হবে, পানি না পেশাব? পেশাব নষ্ট হবে না? পেশাব নষ্টই। এইটা এত সুন্দর বুঝেন, 30 মণ 50 মণ দুধের মধ্যে যদি শুধু 1 মগ ওই গরু চানাই যদি দিয়ে দেন, চানা না সোনা বলেন আপনারা, পেশাব বলে, তাই হলো, যদি দেওয়া যায় দুধ ভালো থাকবে? এই যে সালাত শেষ করে, সালাত কি করলেন? শেষ করে ইবলিসি প্রতারণা কত খারাপ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সাথে সাথে বলা মাত্রই হুজুর ডান হাত মাথায় দিয়ে বলছে, কি বলছে? সালাত শেষ, কিছু একটা কয়, ইয়া কাবিয়্যু ইয়া কাবিয়্যু ইয়া মাতিনু ইয়া মাতিনু, শেষ, সালাত শেষ। আপনার কি শেষ? ইবলিস এই জন্য জন্ম দিয়েছে। এরপরে বলছেন যে কি আল্লাহুম্মা আমিন শুরু করে দিলেন। কত বড় বেদাত এটা জানেন? আল্লাহুম্মা আমিন শুরু করে দিল কি জন্য? যার কোনো দলিল নাই, চালাচ্ছে হুজুরে, চলছে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন বলে নতুন ভার্সন যেটা, নতুন ভার্সন যেটা চলছে, আল্লাহুম্মা আমিন বলে চুপচাপ বসে আছে। আর আপনারা কি বলছেন? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন বলছেন না? আল্লাহুম্মা আমিন কোথায় পেলেন বলেন তো দেখি? আচ্ছা, সূরা ফাতিহা শেষ করে কি বলেন? কালকে থেকে আল্লাহুম্মা আমিন বলেন, চলবে না? কেন চলবে না? দলিল নাই। এই দোয়ার সময় আল্লাহুম্মা আমিন বলতে কোথায় দলিল পেলেন আপনারা? তো বলেন কেন? এই যে বললাম নতুন ভার্সন, হুজুরও বলছে, আপনারাও বলছেন। তো হুজুর দোয়া করে একটা, আর আপনারা বলছেন আমিন। হাসির ব্যাপার, আমি বলেছি যে হুজুর দোয়া করছে, আল্লাহ 4 মাসের বেতন বাকি, এর আমার বেতন দেয় না, এদের মায়ের জন্য বিয়ে না হয়। আপনি কি বলছেন? আল্লাহুম্মা আমিন। ঢাকায় ঢাকায় এক হুজুর আমাকে মার্কেটের সামনে দেখতে পায়, সালাম দিয়ে বলছে যে আমরা যে এই দোয়া করি আপনি জানেন কি করে? আপনি সত্যি কি দোয়া করেন? বেতন দেয় না, সভাপতির আচরণ খারাপ, কি দোয়া করেন? ইমাম সাহেব বলছে, চিন্তা করেন, নিজে নিজেই বলছে, ইমাম সাহেব বলছে। বলে এই সালাম ফিরানোর পরে যে বেদাতটা করলেন, এটা কি রাসূলের আমল না ইবলিসের আমল? এটা হলো শরীয়তের আমল, আর এটা শয়তানের আমল। কোনটা করবেন আপনি? শরীয়তের আমল করতে হবে, কত সহজ না। এরপরে তাসবিহটা হাতে নিয়ে গুনাহ শুরু করলেন, টিপা শুরু করলেন। কি করলেন? টিপা শুরু করলেন। সবই বেদাত রে ভাই। আমরা যে ইবাদতটা করি, বাংলাদেশে অধিকাংশ মানুষ যে নামাজটা পড়ে, এটা ইবলিসি নামাজ। কি নামাজ? ইবলিসি না। এই নামাজের দলিল শরীয়তে নাই। ওই একটা বই আপনার গাজীপুরিতে, এটাতে না, কাশেমপুর কারাগার থেকে এই বইয়ের ব্যাপারে লিখেছিলেন আল্লামা দিনাজে সাঈদ রাহিমাহুল্লাহ, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। এই বইটা কোন বান্দা তাকে দিয়েছিলেন, ওইটা পড়ে তিনি আমার কাছে পত্র লিখলেন, 9 পৃষ্ঠার একটা পত্র, 9 পৃষ্ঠার। শিরোনাম দিয়েছেন, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। বাংলাদেশে এমন কোন লোক নাই যে সাঈদী সাহেবকে চিনে না, আছে এরকম? হিন্দুরাও চিনে থাকে। এই মানুষটা আমার লেখা জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, এই বইটি পড়ে যখন পত্র লিখলেন, আর যখন ফাঁস হয়ে গেল, তখন গালিটা আরো বেড়ে গেল, তাই না? কি যে গালি দেওয়া শুরু করলো, তখন প্রত্যেক হুজুর বগলে নিয়ে মঞ্চে যায়। কিন্তু গালি দিয়ে সাঈদী সাহেবের মতো মানুষের পত্রে কিছু করতে পারবে? এটা শুধু পত্র না, এটা একটু পত্র না, এটা আপনি বুঝবেন এক সময়। জাতি পরিবর্তন একটা মন্ত্র দিয়ে গেছেন তিনি।
ভাষাটা কি, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। একবারে মনের গভীর থেকে শিরোনামটা দিয়েছেন। আমি কি তার সাথে দেখা করেছিলাম? দেখা হয়েছিল 13 সালের 25শে ডিসেম্বর এই পত্র লেখা, আর আমার সাথে দেখা হলো 14 সালে 7 নভেম্বর গ্রেফতার, 14 সালে আমি। তারপরে আপনাদের দেশে গাজীপুরে কাশিমপুর কারাগারে থাকলাম, একই কারাগারে ছিলাম, একই জায়গায়। মেডিকেল পার্টের সাথে 3টা সেল আছে, জিজ্ঞেস করেন। আপনাদের গাজীপুরের তো অনেক বন্দী আছে এই জায়গাতে, জিজ্ঞেস করেন কাশিমপুর কারাগারে। তো আমি বলছিলাম যে জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই শিরোনামটাই লোড নিতে পারেনি, সহ্য করতে পারেনি। ওই জন্য বলছি আজকে ইবলিসি সালাত পড়ে। কি সালাত? সালাতের মধ্যে যেগুলো বেদাত, জাল হাদিস, এগুলো সব তৈরি করেছে কে? ইবলিস। আপনি মাগরিবের পরে মারি দিচ্ছেন 6 রাকাত একসঙ্গে, কয় রাকাত? সালাতুল আওয়াবিল, জাল হাদিস। মাগরিবের পরে 6 রাকাত পড়তে গিয়ে সুন্নাত যে 2 রাকাত, এই 2 রাকাত পড়ে না কিন্তু। খেয়াল করেছেন কথা? তাহলে কয় রাকাত হবে? 8 রাকাত। কিন্তু 8 রাকাত পড়ে না, কয় রাকাত পড়ে? খেয়াল করেন, মূল সালাতটা না পড়ে আমল করছে কোনটা? জালটা। অর্থাৎ মাগরিবের পরে 2 রাকাত সালাত তাদের ফজিলত আছে, 2 রাকাত আউট হয়ে গেছে, কোনটা? 6 রাকাত হয়ে গেছে। তো সালাতের মধ্যে যেমন সূরা ফাতিহা সালাতে পড়তে হবে কি হবে না, এইটা নিয়ে কতটা জাল হাদিস তৈরি করেছে খেয়াল করেন। যেমন আপনি বললেই বুঝতে পারবেন। 1 নম্বর, বিরক্ত হচ্ছেন আপনারা? শুনে রাখেন, শুনে কাজে দিবে। কেউ যদি ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ে, তাহলে ওর মুখে পাথর মারো। আরেকটা, ওর মুখে মাটি মারো, ওর মুখে আগুনের গোলা মারো। আরেকটা আছে ওর মুখে পাথর মারো, আরেকটা আছে ওর মুখে মদের বোতল মারো। এইগুলো সব জাল হাদিস তৈরি করেছে মানুষ যেন সূরা ফাতিহা না পড়ে। অথচ সূরা ফাতিহা না পড়লে সালাত হবে বাতিল, সালাত বাতিল। তাহলে কারো সালাত হয় বাংলাদেশে? আপনি কাকে দিয়ে জানাজা পড়াচ্ছেন? তারপরে জাল হাদিস, কেউ যদি সালাতে রফল আদান করে, তার সালাত কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে, জাল হাদিস। অথচ রফল আদানের পক্ষে 650, একেবারে 400-র অধিক শুধু সহিহ হাদিস বর্ণিত হয়েছে, 4 শতাধিক সহিহ হাদিস বর্ণিত হয়েছে। এই সব হাদিসগুলোকে বাতিল করে দিয়েছে জাল বর্ণনা দেয়া। যে ব্যক্তি সালাতে রফল আদান করবে, তার সালাত কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এটা মিথ্যা কথা, মিথ্যা কথা। তারপরে আমিন বলা, আমিন জোরে বলার হাদিস সহিহ, আস্তে বলার হাদিসগুলো কি? এই জন্য কেউ আমিন জোরে বলে না। অথচ আমিন যারা বলে তাদেরকে বলে ইহুদিদের দালাল, তাই না? আচ্ছা, ইহুদিদের দালাল কে একটু হিসাব করেন তো দেখি। 1 নম্বর 65 পৃষ্ঠার হাদিস, ইবনু মাজার মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইহুদিরা সবচেয়ে হিংসা করে মুসলিমদের আমিনকে। কাকে? তা আমিনকে হিংসা যদি ইহুদিরা সবচেয়ে বেশি করে, বাংলাদেশে যারা আমিন পছন্দ করে না, তারাই তো ইহুদির দালাল হয়ে গেল, তাই না? বুঝেননি মনে করতে না? আমাদেরকে বলে আহলে খবিস। অথচ মেম্বারে বসে খুতবা দেয় কারা? বেদাতিরা না? মেম্বারে বসে খুতবা যারা দেয়, এই ব্যক্তিকে সাহাবীরা খবিস বলতেন। কি বলতেন? আহলে খবিস কারা? বুঝেননি কথা? আহলে হাদিসদের বলতে জারজ সন্তান। কি বলছে? এই গাজীপুরে ওয়াজের কে আজকে আহলে হাদিসের জারজ সন্তান, তাই না? যে বলেছে জারজ সন্তান, ওর ডিএনএ টেস্ট করার দরকার। শোনেন, কথাটা খারাপ ভাবে নিয়েন না।
আহলে হাদিসদেরকে জারজ সন্তান বলে নিজেরা জারজ সন্তান প্রমাণ করতে চেয়েছে। এই কথা কোনোদিন বলিনি, কিন্তু বলে দিচ্ছি। এই হিল্লা প্রথা চালু আছে কাদের মধ্যে? আহলে হাদিসদের মধ্যে। হ্যাঁ, হানাফিরা, এই হুজুরেরাই হিল্লা করে। 1 ঘন্টা কোনটাকে বিয়ে করে, কয় ঘন্টা? অথবা 1 রাত। এই আপনাদের গাজীপুরে কিছুদিন আগে হলো না? হ্যাঁ, শ্রীপুরের, এটা কি শ্রীপুর না? তারপরে থানার মধ্যে তো বলছি। এখানে এক মোল্লা, এই দাজ্জাল, এই শয়তান, এক লোক বউকে তালাক দিয়েছে। তো নেওয়ার পদ্ধতি কি? 1 ঘন্টা চুক্তিতে বিয়ে করেছে, করে ওই মসজিদেই হুজুর মেয়েটাকে ধর্ষণ করেছে। এই শোনেন, এই জেনার ধর্ষণে যে সন্তানটা হবে, এই সন্তানটা কি হবে? জারজ হবে না? তাহলে কত জারজ সন্তান আছে চিন্তা করেন। বাংলাদেশে এই যে ধর্ষণের ব্যবস্থা, এই মোল্লারাই তো করেছে, তাই না? হানাফি মাযহাবের নামে চালায় দেয় এটা মিথ্যুকেরা। তাহলে এই যে সন্তানটা হলো, হাজার হাজার ঘরে তালাক হচ্ছে, একজনের সাথে বিয়ে দিচ্ছে, 1 রাতের পরে আবার বউটাকে ফেরত নিচ্ছে, এর ঔরসে সন্তান হলে এটা কি হবে? এই ব্যবস্থা ওই বেদাতীদের মধ্যে চালু আছে না এটা? আহলে হাদিসদের জারজ সন্তান বললো, এবার হিসাব করে দেখো কোন দিকের পানি তুমি কোন দিকে দিলে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাল্লাহ। এদেরকে যেন আল্লাহ হেদায়েত দান করে। এছাড়া বোঝানোর কিছু নাই তো। হিল্লা প্রথা হারাম, এটা একটা জাহেলি প্রথা। একজন লোক যদি তালাক দেয়, তার স্ত্রীকে তালাক দেয়, 1 মাসে যদি একবারে যদি 1000 কোটি তালাক দেয়, কয়টা হবে? একটাই হবে। 3 মাসে 3 তালাক দিলে বা জীবনে যে 3 বার তালাক দেয়, তাহলে স্ত্রী কি হয়ে যাবে? তালাক হয়ে যাবে। ওই মেয়েটাকে আর নিতে পারবে না। তবে ওই মেয়েটার স্বেচ্ছায় যদি কোথাও বিয়ে হয় এবং স্বেচ্ছায় যদি সেখান থেকে কি হয়ে যায়? তালাক হয়ে যায়, কথা বুঝতে পারলেন? অথবা তার হাজবেন্ড যদি মারা যায়, তাহলে ওই মেয়েটার সাথে পূর্বের হাজবেন্ডের বিয়ে হওয়া বৈধ। তাই বলে কি 1 রাতের জন্য ভাড়া করবে? আগে ছিল 1 রাত, এখন করছে 1 ঘন্টা। এইরকম। কিন্তু মজার ব্যাপারটা কি জানেন? এই ধর্ষণের বিরুদ্ধে কোন মোল্লা কোনো কথা বলল না। কোন মোল্লা বলেছে? বাংলাদেশের কোন ইসলামী দলের নেতা বলেছে? মানে এই ধর্ষণ জায়েজ বললে আহলে হাদিসরাই বলেছে। যারা সালাফি আকীদার তারাই বলেছে, তারা বলেনি। আপনি দেখেন, এই যে মসজিদ ভেঙে দিয়েছে, কোন দলের আমির প্রতিবাদ করেছে? না না, এরাই লাগা রাখছে, একটা সন্ত্রাসী বাহিনী তৈরি করে রাখছে, তোরা মসজিদ ভেঙে দেবে, ইসলামী শাসন কায়েম করবেন, তাই না? অপেক্ষায় থাকেন, আরো কত বছর থাকা লাগবে। ওই যে 1 দল আসে পিটাইছে, আবারও আসবে কোন দাজ্জাল, সেও পিটা দেবে ইনশাআল্লাহ। আহলে হাদিসদের বিরুদ্ধে অবস্থান করে আপনারা টিকতে পারবেন না ইনশাআল্লাহ, এটা মনে রাখবেন। 2 নম্বর হলো এই যে জাল হাদিসের কুপ্রভাব, এর বিরুদ্ধে আজকে আলোচনা হলো আপনাদের কাছে। আরো অনেক উদাহরণ। আপনি সালাতের মধ্যে ঢুকবেন, দেখবেন যে সালাতে আমরা যে আমল করি 90% জাল বর্ণনা, জয়ীদ বর্ণনা, ভুয়া। 90%। তারাবির মধ্যে দোয়াটা জাল দোয়া, তাই না? 20 টাকার তারাবিও জাল, দোয়াগুলো কি? তারাবির নিয়াত সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতে জাল, ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু, সব কি জাল। ইফতারির দোয়াটা জাল। কোন দিকে যাবেন আপনি? এক কথায় পুরো ইবাদতটা ডুবে আছে কিসে? জাল বর্ণনায়। এখান থেকে আমাদের বের হতে হবে। এই জন্য আমাদের ইবাদতের কোনো প্রতিক্রিয়া, কোনো কি বলবো, প্রভাব ইবাদতের পড়ে না, আমাদের উপরে পড়ে না।
পড়ে আমাদের উপরে? পড়ে না। সালাত পড়ছি, মিথ্যা কথা বলছি, সালাত পড়ছি জেনা করছি, সালাত পড়ছি হারাম খাচ্ছি, সালাত পড়ছি সুদ খাচ্ছি, সালাত পড়ছি দুর্নীতি করছি, আত্মসাৎ করছি। এই জন্য কোনো লাভ হয় না এই সালাতের। কারণ এই সালাত আপনার মাথার উপরে উঠে না, আসমান পর্যন্ত যাওয়া তো দূরের কথা। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আবার মনে প্রশ্নের উত্তর আছে, তাই না? তো আমরা শয়তানের আমলের সাথে আপোষ করব না ইনশাআল্লাহ, মনে থাকবে? প্রত্যেকটা দলিল খুঁজে বের করতে হবে, মনে থাকবে? এমনকি এই সাদাকাল্লাহুল আযীম যে বলেন কোরআন তেলাওয়াতের পরে, এর কোনো দলিল আছে? জাল দলিলও নাই। আমি যে বলবো যে হাদিসটা জাল, জাল দলিলও নাই, বুঝেন মনে কথাটা? সব জায়গাতেই অবস্থা। অথচ এক পারা কোরআন পড়লেন, আপনি এবার বলছেন কি সাদাকাল্লাহুল আযীম, শেষ, সব কি হয়ে গেল? মানে এত সুন্দর আমলের সাথে মিশে গেছে কার আমল বলেন? শয়তানের আমল, শেষ। এমনকি মুসাফা করেন আপনারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কেউ যদি মুসাফা করে তাহলে উভয়ের সমস্ত পাপকে ক্ষমা করে দেওয়া হয়। ফজিলত, কোনো পাপ থাকে না শুধু মুসাফা করলে। কিন্তু ইবলিস এই মুসাফাকে ধ্বংস করার জন্য 7-8টা দুর্নীতি করেছে। দুই হাতে মুসাফা, কয় হাতে করেন আপনারা? আজকে করেছেন আমার সাথে, আমার মনে আছে। না, আমার মনে আছে, দুই হাতে করেছেন আপনারা কেউ কেউ। কেন করলেন দুই হাতে মুসাফা? এটা ইবলিসি আমল। এক হাতে মুসাফা করবেন, ফজিলত পাবেন। দুই হাতে মুসাফা করলেন বলছেন, আর সালাম দেওয়ার আগে এরকম করেন, আগে এরকম করেন, এরকম। এটা কার আমল? ইবলিসি আমল। এটা করলেন কেন? এরপরে মুসাফার হাত দিয়ে বলছেন কি নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। জাল এগুলো দোয়া। এরপরে কি বুকে হাত, এক ঠান্ডা করে দিলেন অন্তরটা। তারপরে কি চুমু খেয়ে দিলেন। এরপর ভাই দোয়া করবেন, ফিয়ামানিল্লাহ। ফিয়ামানিল্লাহ বিদআত, ফিয়ামানিল্লাহ বলা যাবে না। শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে ফিয়ামানিল্লাহ মানে কিছু কিছু হাসির ঘটনা আছে, বুঝতে পারলেন? এটা বেদাত। তাহলে কয়টা বেদাত যোগ করলেন? আপনি বলতে পারবেন সরাসরি আস্তাউযিউকাল্লাহ, অথবা বলবেন হাফিজাকাল্লাহ। কি বলবেন? হাফিজাকাল্লাহ। একটা মুসাফা। আচ্ছা বলেন তো, এখন এই যে দুই হাতে মুসাফা করলেন, দোয়া পড়লেন, বুকে হাত দিলেন, এইগুলো করার কারণে পাপ ক্ষমা হচ্ছে না পাপ বাড়ছে? পাপ বাড়ছে, পাপ বাড়ছে। কোন আহলে হাদিস কখনো দুই হাতে মুসাফা করবে না। কয় হাতে? আপনার এক হাত, আমার এক হাত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইগুলো বলতে বলতে এমন কি যে অবস্থা চালু হয়েছে, বেদাত আর জাল হাদিসে গোটা জাতি ডুবে আছে। আপনারা বলেন না মরহুম, বলেন না? বলতে হবে রহিমাহুল্লাহ। কি বলতে হবে? আল্লাহ তার উপরে রহম করুন, আল্লাহ তার উপরে বরকত নাজিল করুন। মরহুম বলেন কেন? এর সুফিদের ভাষা। মাগফুর কি বলেন? মরহুম, মগফুর। সাহাবীরা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গফারাল্লাহু লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিন। কত সুন্দর কথা। ওর যে মগফুর, এরা আল্লাহ কিছু করুক, আল্লাহ রহমত নাজিল করুক, এরা চায় না। এরা সুফিদের আকীদা। এই সুফিরা হলো কাফের। কি কাফের? কুফরি আকীদা এটা। আস্তাগফিরুল্লাহ। সব জায়গাতে আমরা বলি কি, ওই যে বারবার বলছে হাফিজাহুল্লাহ, বললো না? শহীদুল্লাহ বললো না? আমার নাম বলি কি বলছে? হাফিজাহুল্লাহ বললো না? হাফিজুল্লাহ মানে এটা হাদিসের ভাষা, আল্লাহ তাকে হেফাজত করুন। কিন্তু ওরা বলবে কি? দাবা, দাজ্জাল বাহিনী। দাবা মানে
একজন বলছে যে দাবা শব্দের অর্থ, আমাকে মেসেজ দিয়ে বলছে দাবা শব্দের অর্থ আপনি জানেন না, আজকে জেনে নেন। দাবা মানে দাজ্জাল বাহিনী, নিজে লিখে দিয়েছে। আসলে অর্থ দাবা মানে দামাত বারাকাতুহুমুল আলিয়া, মানে তার মর্যাদা কি বৃদ্ধি পাক। মর্যাদা কে বৃদ্ধি করে? আল্লাহ। মাজি মাদ্দা জিল্লুহুল আলী, আল্লাহ মর্যাদা বৃদ্ধি করেন আল্লাহ, কিন্তু বললো কি আল্লাহ বৃদ্ধি করুক? বলবে না ওরা। দাবা দামাত বারাকাতুহুল আলিয়া, এরা হলো সুফিদের আকীদা, আশআরীদের আকীদা। এরা কখনো বলবে না যে আল্লাহ রহমত নাজিল করুক, জাযাকাল্লাহু খাইরান। কে বলে? আহলে হাদিসরা বলে। ওরা কিন্তু বলবে না বারাকাল্লাহু ফিকুম। আপনারা বলেন না? ঈদের শুভেচ্ছা বলেন না তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম? এটা কিন্তু তারা বলবেন না। ওরা বলছে কি জানেন? যে আল্লাহর কাছে মাকবুল হোক, আল্লাহর কাছে মাকবুল হোক। বুঝেন কিন্তু? আর আমরা কি আল্লাহ কবুল করুন। কত পার্থক্য! বললাম যে জাল, জয়ীব, মিথ্যা, বেদাত, বানোয়াটে পরিপূর্ণ সমাজ। একে সংস্কার করতে লাগবে সূক্ষ্ম, দক্ষ আলেম এবং দায়ী, তবে পরিষ্কার হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দান করো, আমিন। যদি আগে কেউ হজ না করে উমরা করে, তাহলে তার উপরে হজ্জ ফরজ হয়ে যাবে। সামর্থ্যের উপরে নির্ভর করে হজ উমরা। যার উমরা করার সামর্থ্য আছে উমরা করবে, যার হজ করার সামর্থ্য আছে সে কি হজ করবে। উমরা করার জন্য কম খরচ লাগে, আর হজ করতে বড় একটা খরচ লাগে। যার উমরা করার সামর্থ্য আছে উমরা করতে যাবে, কোনো সমস্যা নাই। উমরা করলেই যে হজ তার উপরে ফরজ হয়ে গেল, হজ করতেই হবে, এই সামর্থ্য না থাকলে কেমনে হবে? হজ করতে উমরা করতে খরচ হয় সর্বোচ্চ 1,20,000 30,000 টাকা খরচ হয় নর্মাল যদি করে। আর হজ করার জন্য খরচ দিতে প্রায় 7 লাখ 6.5 লাখ এরকম টাকা লাগে। তার যদি না থাকে এটা ঠিক না। আমি জানি যে একজন ব্যক্তি যে মাঝে মধ্যে 1-2 ওয়াক্ত সালাত পড়েন বা শুধু জুমা আদায় করেন, এমন ব্যক্তির সাথে জেনে শুনে ভাগা কুরবানি কতটুকু সঙ্গত হবে? যে শুধু জুমা পড়ে, যে শুধু জুমা পড়ে বা শুধু রমাদানে সালাত আদায় করে, সে মুসলিম না, সে মুসলিম না। এক ওয়াক্ত সালাত যদি কেউ পড়ে, কয়েক না পড়ে, কয়েক তো এক ওয়াক্ত সালাত যদি কেউ না পড়ে, হাদিসের ভাষায় বোঝা যায় সে ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে? কয়েক তো এক ওয়াক্ত। আর সেখানে মাঝে মাঝে পড়ে আর জুমা শুধু পড়ে, এদের সাথে কুরবানি এখানে কিছুই চলবে না। এদের সাথে কথা বুঝতে পারলেন? ওর কুরবানি দেওয়ার দরকার নাই তো। যে সারা বছর নামাজ পড়ে না, ওর সিয়ামের কোনো দরকার নাই, কাফের। কি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, তাকে আপনাকেও কাফের মনে করতে হবে। ওর জানাজায় যাওয়া যাবে না, ওই ব্যক্তিকে জানাজা করার জন্য নিয়ে আসা যাবে না মুসল্লিদের কাছে, ওকে গোসল দেওয়ার দায়িত্ব পালন করা যাবে না, ওকে কবর খোঁড়া যাবে না। আপনারা এটা নিয়ে একমত হন। প্রত্যেক মসজিদের সভাপতি, সেক্রেটারি, মুসল্লিরা মিলে একমত হন যে আমাদের সমাজে যদি কেউ বেনামাজি মারা যায় তাহলে তার জানাজা হবে না। 2 নম্বর, তাকে আমরা দাফন করব না, আমাদের গোরস্থানে তাকে দাফন করব না। সোজা কথা। এটা সিদ্ধান্ত প্রত্যেক মসজিদে নিলে কি হয়ে যাবে? সমাধান 100% মুসল্লি হয়ে যাবে ইনশাআল্লাহ। ও যাই করুক না কেন সালাত অন্তত পড়বে। অতএব এই সমস্ত ব্যক্তির সাথে কুরবানি করা যাবে না। 2 নম্বর, সালাত এমন একটা ইবাদত, যেটা আগে বুঝাচ্ছিলাম, সালাতটা এমন একটা ইবাদত যে সালাত কবুল হলে আল্লাহ কাছে আপনার অন্য ইবাদত গুলো কি কবুল হবে। আর সালাত যদি কবুল না হয়
তাহলে অন্য কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য সালাত শুদ্ধভাবে আদায় করতে হবে, শুদ্ধভাবে আদায় করতে হবে, এটা মনে রাখবেন। সালাত খুব যত্নের সাথে আদায় করতে হবে যেন কবুল হয়। কুরবানির জন্য নিজে পশু জবাই করার কি শর্ত? কোনো শর্ত না, শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার, কি এটাই শর্ত। কিবলামুখী হয়ে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে আপনি কি করবেন? কুরবানি করে দেবেন। নিজ হাতে কুরবানির পশু জবাই করলে কি কোনো ফজিলত বা অতিরিক্ত নেকি আছে? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবীরা করেছেন, এটাই নেকি। আপনি একটা আদর্শ মানলেন, সুন্নাহ মানলেন, এটাই নেকি। কুরবানি করা ওয়াজিব না সুন্নাতে মুআক্কাদা? কুরবানি সুন্নাতে সুন্নাত। কুরবানি কি সুন্নাত। আপনার সামর্থ্য হলে করবেন, না হলে করবেন না। তবে কুরবানি আর আকিকা একসঙ্গে মারবেন, কোনোটাই হবে না। বুঝলেন কথা? কেউ যদি কুরবানি আর আকিকা দুইটা একসঙ্গে নিয়াত করে, তাহলে কোনোটাই কি, দুইটাই বাতিল হয়ে যাবে। এটা এই জাহেলি ধর্ম শুধু বাংলাদেশে চলে, অন্য কোনো দেশে এগুলো চলে না। কুরবানি কি এক পরিবারের পক্ষ থেকে ন্যূনতম একটি পশু দেওয়ার নিয়ম কি? আর এক্ষেত্রে পরিবার বলতে কি একই ছাদের নিচে যারা একসাথে বসবাস করে এদের সবাইকে বোঝানো হয়েছে? এক পরিবার বলতে যে একসঙ্গে যারা থাকেন আপনারা, এটা একটা পরিবার। এক পরিবারের পক্ষ থেকে আপনি একটা ছাগল দিলেই কি যথেষ্ট, বা একটা গরু দিলেন আপনি, যথেষ্ট, সমস্যা নাই। আবার যদি আপনি 7 জন মিলে একটা কুরবানি দেন, 7 জন মিলে, তো আমি পরিবারের অভিভাবক হিসাবে আমার পরিবারের যারা সদস্য সবাই কি পাবে? নেকি পাবে। সবাই কি নেকি পাবে। খুব সুন্দর প্রশ্ন করেছেন তো। আমি কি এভাবে বলবো? একজন ব্যক্তি পানের সাথে জর্দা খায়, কি খায়? অনেক বোঝানোর পরে জর্দা ছাড়তে পারছে না। এখন সমস্যা হলো, তিনি যে এখানে আসছেন তার জর্দা আমি কিনি না দিলে তিনি নিজের দোকানে গিয়ে জর্দা খেতে কিনে নিয়ে এসে খান। এক্ষেত্রে আমার করণীয় কি? খুব জটিল প্রশ্ন করেছেন, তাই না? আপনি তাকে জর্দা কিনে নিয়ে এসে দিবেন না, ঠিক আছে? এখন যদি জর্দা না খেলে যদি মরে যায়, যদি এই প্রশ্ন করেন তখন কি হবে, তাই না? হ্যাঁ, মরে গেলে যায়। হারামকে সহযোগিতা করা যাবে না। জর্দা হারাম। আপনি একজন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য ওর জর্দার কোটাটা লুকিয়ে রাখবেন আপনি, আর বাড়ির গেটটা লাগায় রাখবেন। একদিন মাত্র, কয়দিন? একদিন। খাবার টাবার সব দিবেন, শুধু কি দিবেন না? জর্দাটা দিবেন না। মনে রাখবেন, খাবার খাওয়ার পরেও যে জিনিস না খালে টিকতে পারে না, এর নামে কি? হারাম, নেশা, মাদক। এই পানও কিছুটা এরকম, কিন্তু সুপারি তো হারামই। সুপারি কি হারাম। পান খাওয়া ছেড়ে দিবেন, আমি আপনার নসিহত করছি। কারণ শুরু থেকেও জর্দা খায় না, কি খায়? আগে পান খায়। পানি কিন্তু জর্দা খাওয়া শিখায়, তাই না? শুরুতে কেউ ইয়াবা খায়? শুরুতে কি খায়? বিড়ি খায়, শুরুতে সিগারেট খায়, গাঁজা শুরুতে খায় না। কিন্তু অতএব বিড়ি আগে হারাম করেন। বুঝলেন কথা? বিড়ি আগে কি করেন? হারাম করেন। বিড়ি সবকিছু খাওয়া শিখায়। অতএব জর্দা, গুল, আলা পাতা যে বেটে খায়, যেটা হাতে, এগুলো হারাম, পরিষ্কার হারাম। এগুলোর সাথে কোনো আপোষ নেই। কত কঠিন কথা জানেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খামরু উম্মুল ফাওয়াহিশ। নেশাটা হলো সমস্ত অপকর্মের মা। নেশাটা সমস্ত অপকর্মের কি? মা। মানে এই নেশাই সবগুলোকে জন্ম দিয়েছে। 2 নম্বরটা হলো ওয়া আকবারুল কাবায়ের। আর যত কাবিরা গুনাহ আছে তার অন্যতম।
মান শারিবাহা, যে ব্যক্তি নেশা করে, ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, যে ব্যক্তি নেশা করে ওই ব্যক্তি তার মায়ের সাথে, খালার সাথে এবং ফুফুর সাথে জিনা করে। আস্তাগফিরুল্লাহ। হানাফি মাযহাবের মসজিদে জুমার দিনে 2 বার আযান দেয়। কই লেখছে এখানে? তাই তো লেখেনি। জহরের সময় দেরিতে লিখতে ভুলে গেছে, তাই দেরিতে পড়ে। এ ব্যাপারে একটু বলবেন প্লিজ। 2 বার আযান দেয়, 1 বার আযান দেওয়াটা কি সুন্নাহ। আপনি মনে করছেন যে কাবা ঘরে চালু আছে তাই দেব 2 বার? শুনেন, 2 বার আযান দেওয়ার সুন্নাহ চালু করে আপনি এক সময় কি হবেন? লজ্জিত হবেন, বলে দিলাম। মনে থাকবে কথাটা? কারণ যারা 20 রাকাত তারাবি পড়েছে, মক্কায় চালু আছে এই বলে, আজকে তাদের কি অবস্থা বুঝলেন না মনে হয় কথাটা? হ্যাঁ, যারা ফতোয়া দিয়েছে যে সূর্য অস্তের সাথে আরো 4 মিনিট যোগ করে কি করতে হবে, আজকে তাদের কি অবস্থা? এবার সমানে করছে। 54 বছর যাবত জাতিকে বোঝানো যায়নি, বুঝেননি কথা? 54 বছর যাবত। কিন্তু এই 54 বছর যাবত আহলে হাদিসরা কিন্তু ঠিক টাইমে কি করেছে? ইফতার। সূর্য ডুবে গেছে, ইফতার করেছে। কিন্তু আহলে হাদিসদেরকে বলা হয়েছে কাদিয়ানি, এরা ইহুদিদের দালাল, এরা হলো শিয়া। আলহামদুলিল্লাহ, এখন এই বছর থেকে সবাই ইহুদিদের দালাল হয়ে গেছে। বুঝলেন কথা? এই 3 মিনিট, এই শয়তানের 3 মিনিট কি করে দিছে? উঠাই দিছে। তো লজ্জিত হলেন না আপনি? শয়তানের লেজটা কেটে দিয়েছে। আপনারা কিন্তু লজ্জিত হবেন। মসজিদে হারামে অনেক কিছুই চালু আছে, যারা তৈরি করে গেছে। কারা? তুর্কিরা করে গেছে, সুফিরা তৈরি করে গেছে। কথা বুঝতে পারলেন? এইগুলো সৌদি সরকার আস্তে আস্তে কি করছে? উঠাই দিচ্ছে। আপনি লজ্জা পাবেন কিন্তু, মনে রাখেন কথা। যেমন অনেকে খুব জোরে সোরে ফতোয়া দিয়েছে, আরে হারামে চালু আছে 20 রাকাত, আপনি এত কড়া কথা বলেন কেন? 20 টাকা তো চলবে, 8 টাকা তো চলবে। এই দ্বিমুখী যারা কথা বলেছে তারা এখন লজ্জিত না? এখন হারামে চালু আছে না? অতএব এই সুন্নাহ একটাই থাকবে ইনশাআল্লাহ। অতএব নতুন করে জুমার আযান 2টা চালু করে আপনি এক সময় দেখবেন হাদিস মোতাবেক যেটা সেটাই চালু হবে। আর যেটা উসমান রাদিয়াল্লাহু আনহু যে কারণে চালু করেছিলেন ওই কারণে আপনি চালু করলে কোনো সমস্যা নাই। এটা বুঝবেন একটু, এক সময় মানুষ সবাই বুঝে আসবে ইনশাআল্লাহ। ঈদগাহ, ঈদের নামাজের খুতবা দেওয়ার জন্য মেম্বারে দাঁড়ানোর ব্যাপারে একটু বলবেন। ঈদগাহে মেম্বার নিয়ে যাওয়া যাবে? ঈদগাহ মেম্বার নেই। ঈদগাহ বানাই নিছে না, ঈদগাহে মেম্বার থাকবে না। সিমেন্ট দ্বারা কোনো মেম্বার তৈরি করবেন না। ভুল করে ফেলেছেন, ওইটা একদিন উঠাই দিবেন। সমাজে চাপ আছে। আপনি মিস্ত্রি ছিলেন? হায় হায়। 2 নম্বরটা হলো যে মেম্বার নাই। কি জন্য জানেন? মেম্বার ঈদগাহে নাই, কারণটা হলো খুতবা ঈদের একটা, কয়টা? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়ে ঈদ মাঠে পুনরায় বসেছেন, এর কোনো দলিল নাই। তো মেম্বার কি করবেন আপনি? ঈদের খুতবা কয়টা হবে? একটা হবে। জুমার খুতবা চলাকালীন সময় অনেকে জিকির, তাসবিহ, তাহলিল ব্যস্ত থাকেন, এটা কি বৈধ কি না? আপনাকে খুতবা শুনতে হবে মনোযোগ দিয়ে। যে খুতবা হুজুর দেয় এই খুতবা শোনাচ্ছে, জিকির করাই ভালো। যে কি বলে তা তো বুঝা যায় না, তাই না? এই জন্য করেন। কিন্তু ভালো ইমাম যদি খুতবা দেয়
তাহলে খুতবায় মানুষ মনোযোগ দেখি শুনে। আপনার পোড়া বাড়িতে খুতবা দিলাম, ঈদের খুতবা এবার দিলাম না, তো 1 ঘন্টা খুতবা দিছি। কয় ঘন্টা? তো মুসল্লিরা তো ছিল, তো মুসল্লিরাই বলছে যে এত টাইম খুতবা কোনোদিন এই মাঠে হয়নি। আমি তো খুতবা দিছি 1 ঘন্টা, তো মুসল্লিরা তোকে ঘুমায়নি, যায়নি। কিছু ছেলে পেলে, যারা তরুণ ছেলে পেলে, ওরা তো ঈদের দিন একটু খুশি আনন্দ হবে, কিন্তু যারা প্রকৃত মুসল্লি তারা তো শুনেছে, তারা তোকে ঘুমায়নি। আর যে রোদ, তাই না, রোদ ছিল। কিন্তু আপনারা ভালো ইমাম দ্বারা খুতবা দেবেন, দেখবেন কেউ ঘুমাবে না। ফরজ সালাত ও আসরের, ফরজই তো লিখছি দেখছি, ও আসরের সালাত হানাফি মসজিদে পড়া যাবে কি? ফজর হবে, এটা ফজর। আর আছে, আর প্রশ্ন আছে? ও, এখানে একটা বিষয় শুনে নেন আপনারা। হানাফি মসজিদে পড়া যাবে কিনা এই প্রশ্নের উত্তর পরে, দেরিতে পড়ে, তাই না? আমি প্রশ্নে কোন সালাত কি পড়া যাবে কিনা, আমি বলছি শুধু ফজর আসর না, ফজর আসরে প্রশ্ন করার কারণ কি দেরি পড়ে দেয়। আমি বলছি কোন সালাত পড়া যাবে তাদের পিছনে। আমার প্রশ্ন হতেই দেয়, কারণ হলো যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, এর পিছনে সালাত হবে না। যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ নিরাকার, যে বিশ্বাস করে নবী নূরের তৈরি, যে বিশ্বাস করে আল্লাহ নবী গায়েব জানতেন, এদের পিছনে সালাত হবে না, হওয়ার প্রশ্নই আসে না। আপনি খেয়াল করছেন কথাটা? এদের পিছনে কি হবে না? নামাজ হবে না।